হে এভরিওয়ান, আছি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের এসবিএম সিএম স্কলারশিপে কে কে এসবিএম সিএম স্কলারশিপ পাবে এবং কে কে পাবে না সেই নিয়ে কথা বলতে চলেছি। এক কথায় বলতে গেলে কোন বছরে স্পেশালি তোমরা মাধ্যমিক দিলে পর কত পার্সেন্ট মার্কস তোমাদের দরকার এসবিএম সিএম স্কলারশিপ পেতে সেই নিয়ে কিন্তু ডিসকাস করব। প্রথমে একটু সামান্য কিন্তু কে কত টাকা পাবে কিনা সেটা ডিসকাস করব। তারপর কিন্তু কারা কারা এলিজিবল এবং কারা কারা এলিজিবল নও সেটা নিয়ে কিন্তু কথা হবে আজকের এই ভিডিওতে। এবং এই রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু আমি পেয়েছি, তোমাদের অনেকের মনে কিন্তু সেই প্রশ্ন থাকবে। তো অবশ্যই কিন্তু তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নেবে, কারণ এসবিএমসিএম স্কলারশিপটা হচ্ছে সব থেকে পপুলার স্কলারশিপ এবং যারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে তারা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপটা পেয়ে যায়। তো অবশ্যই বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এই যে ভিডিওটা সেটা কিন্তু শেয়ার করে নেবে, যাতে তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য প্রপারলি অ্যাপ্লিকেশন করে নিতে পারে। এবার আরো একটা কথা আমি তোমাদের বলে দিই, যে অ্যাপ্লিকেশনের যে পদ্ধতি সেই অ্যাপ্লিকেশনের পদ্ধতি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো সেই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেটা কিন্তু মোর ফ্রম ইউথ অফ এডুকেশন, অর্থাৎ নিচে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে, বা পিনড কমেন্টে আমি সেটা কিন্তু তোমাদের জন্য দিয়ে দেবো। ওকে, তো এবার আমি একটু তোমাদের জন্য চলে আসছি। যারা আন্ডার গ্রাজুয়েটে আছো বা পোস্ট গ্রাজুয়েটে আছো তাদের ক্ষেত্রে দেখো, তোমরা 60% করে কিন্তু এখানে লাগছে, বাট পোস্ট গ্রাজুয়েটে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমাদের 53% লাগবে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা জানো। অ্যান্ড নেক্সট চলে আসছি তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে। ডিপ্লোমার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাবো কি না, পলিটেকনিক ডিপ্লোমা কোর্সেস অ্যাটলিস্ট 60% ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সাম, এবং তোমরা কিন্তু 1,500 টাকা করে পার মান্থ তোমাদের যে স্কলারশিপ সেটা পাও। অ্যান্ড সেটা কিন্তু 12 মাসে যে দাঁড়ায় 18,000 টাকা, এবং টোটাল তোমাদের 3 বছরে যে দাঁড়ায় 54,000 রুপিস। ওকে, 54,000 টাকা। এবারে একটু নিচে আসা যাক গাইডলাইন্সের ক্ষেত্রে। গাইডলাইন্সে আশা করছি তোমরা কিন্তু খুব ভালোভাবে সেটা বুঝতে পারবে যে গাইডলাইন্সে কি আছে কিনা। তো একটু ভালো করেই দেখা যাক গাইডলাইনটা। তো সেই গাইডলাইন্সে কি কি আছে কিনা সেটা আমরা একটু ভালো করে যদি দেখি। তো দেখো ফার্স্টেই কি আছে গাইডলাইন্সে। ফার্স্টেই তোমরা কিন্তু স্কোপ এটসেট্রা যেগুলো সেগুলো আমার মনে হয় না যে খুব একটা ডিসকাস করার কোনো প্রয়োজনীয়তা আছে। এইখানে যদি আমরা আসি, স্পেশালি পাসিং এর যে কেসটা আছে, পাসিং এর ব্যাপারটা যদি আমি একটু তোমাদের সাথে ডিসকাস করি, তাহলে আমরা কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা সেখানে কিন্তু আসবো। 2024, 2023, 2022, 2021 বা 2020, তাহলে কতগুলো ইয়ার হচ্ছে সেটা তোমরা দেখো। যদি তোমরা 2020 সালে কেউ পাস করেছো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, বাট তোমাদের কি লাগবে কিনা সেটা আমি তোমাদের বলছি। অ্যান্ড তোমাদের যদি কেউ 2020 সালে পাস আউট হও বাট 75%-এর থেকে বেশি মার্কস না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপটার জন্য এই আবেদন কিন্তু করতে পারবে না। তো অবশ্যই কিন্তু কি লাগবে কিনা সেটা আমি এরপর বলে দিচ্ছি। অবশ্যই 2024 সালে যারা পাস আউট আছো তাদের কিন্তু কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগবে না। যারা 23, 22, 21, 20-তে যারা পাস আউট, এবং তারপরে অনেকেই ভাবছো যে আমি ক্লাস 12 করেছি আমি পাবো কিনা, দেখো ক্লাস 12-এর ক্ষেত্রে সেটাকেও কিন্তু 2 বছর যেটা আছে সেটাকেও কিন্তু গ্যাপ ইয়ার হিসাবে কনসিডার করা হয় যখন তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তখন। যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো বুকলেটের থ্রু বা ল্যাটারাল এন্ট্রি থ্রু, তারা কিন্তু কোনো কিছু তোমাদের কিন্তু শো করতে হবে না, তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে অটোমেটিক্যালি ভর্তি হয়েছে, তোমাদের মাঝে কিন্তু কোনো গ্যাপ ইয়ার নেই। বাট গ্যাপ ইয়ারের যে রিজন সেই রিজনটা কিন্তু তোমাদের শো করতে হবে। তোমাদের কিরকম ডকুমেন্ট দিতে বলবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি নিচে যে পর। আর অন্যান্য এমন কিছু আর তোমাদের কিন্তু দিতে হবে না, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সাম। এইখানে একজন যেমন দেখিয়েছে এরকম কিন্তু আরো অন্যান্য অনেকেই আছে, যেমন ধরো কারোর শরীর খারাপ এটসেট্রা, এই ধরনের অনেক কিছু থাকে। প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামও তুমি কিন্তু দিতে পারো। প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর তোমাকে কিন্তু ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন যেটা, সেটা কিন্তু সেখানে দিতে হবে ইয়ার গ্যাপের জন্য। আদারওয়াইজ কিন্তু তোমার এই যে ইয়ার গ্যাপ সেটার দরুন তুমি কিন্তু স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ সেটা কিন্তু জেনারেলি তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি তিনি কিন্তু করে দেবেন, ম্যাক্সিমাম কলেজে কিন্তু করে দেন। তো সেটা কিন্তু তোমাদের করতে হবে, সেটার জন্য কিন্তু একটা ফরম্যাট আছে যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই এই যাবতীয় যা কিছু আমি বললাম সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। যারা 2024-এ পাস আউট করছো 60%-এর থেকে বেশি মার্কস আছে, অবশ্যই স্কলারশিপ পাবে, কোনো সমস্যা নেই। এবং যারা ডিপ্লোমাতে স্পেশালি ভর্তি হয়েছে, কারণ ডিপ্লোমার স্টুডেন্টরাই বেশিরভাগ তোমরা দেখছো। আর তার সাথে আরো একটা কথা বলছি, তোমাদের যদি এরপর যখন তোমরা সেমিস্টার এক্সাম এটসেট্রা দেবে তখন যদি ব্যাকলগ এটসেট্রা
চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে, তারপর কিন্তু তোমরা স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে যাবে। আবার যদি সেই ব্যাকলগ এটসেট্রা চলে আসে, অনেকের ইয়ার ল্যাগ চলে আসে, তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সমস্যা হবে। আর অনেকেই আছো যারা কিন্তু এখন চাইছো সলিউশন যে কিভাবে এখন পড়াশোনা করবো কিনা, তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা চাইলে আমার যে ব্যাচ আছে সেই ব্যাচটাও কিন্তু তোমরা জয়েন করতে পারো। আমার ব্যাচে তোমাদের ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথামেটিক্স বলো, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ বলো, চারটেই কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। রেকর্ডেড ক্লাসেস এটসেট্রা সব কিন্তু অ্যাভেলেবেল আছে, নোটস অ্যাভেলেবেল আছে, যে নোটসগুলো এমনভাবে দেওয়া আছে যাতে তোমাদের বই আর কিনতে না হয় এক্সট্রা। তোমাদের প্র্যাকটিস প্রবলেমস এটসেট্রা যেগুলো, সেগুলো কিন্তু তোমরা এক্সট্রা দেখে নিতে পারো। বা তোমাদের তার সাথে সাজেশনস যেগুলো দেওয়া হবে, সেই সাজেশনসগুলো যদি তোমরা পড়ে যাও, তাও কিন্তু তোমাদের 80% 90% জেনারেলি কমন চলে আসে বিগত বছরে। এইরকমের সাজেশনস আমরা প্রোভাইড করি। আর এখন অফারও চলছে। অফারটা কি, এই যে কুপন কোড সেটা হচ্ছে তোমাদের অফার। এই কুপন কোডটা যদি কুপনের জায়গাতে তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা কিন্তু 250 টাকা ছাড় পাবে। তো কিভাবে কি পাবে কিনা সেটা আমি তোমাদের একবার কিন্তু দেখিয়ে দেবো। আর তোমরা এখানে সবকিছু কিন্তু দেখে নাও, আমার মনে হয় তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। কারণ কম্প্যাক্ট ক্লাসেস, প্রিসাইজ নোটস প্রোভাইড করা হয়েছে, যেগুলো কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে, তাদের প্রত্যেকের কিন্তু এগুলো দরকার হয়। তো তোমরা চাইলে আমার ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। আর এসবিএম সিএম রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে যে পর অবশ্যই আমাকে জানাবে। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর। এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে, সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে, তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা, সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাওয়ের অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাওয়ের অপশন যদি তোমরা প্রেস করো, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা ওয়াইএইচই যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে ওয়াইএইচই অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে, সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।